হ্যালো বন্ধুরা, আমি সেলিম আল মামুন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি কম্পিউটারে এমএস এক্সেল ও এমএস ওয়ার্ডের দুটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি আপনি চর্চা করেন অথবা আয়ত্তে আনেন, আপনার কম্পিউটারের কাজে কর্মক্ষেত্রে আরো অনেক গতিশীলতা আসবে। তো দেখুন টিপসগুলো কি। দেখুন বন্ধুরা, এটি এমএস এক্সেল এর একটি ওয়ার্কশিট। এখানে আমি 3 ধরনের কাজ তৈরি করে রেখেছি। প্রথম কলামটিতে দেখুন 50 টাকা, 60, 70 টাকা, 80 টাকা এরকম ভাবে কতগুলা ডাটা আমি এন্ট্রি করে রেখেছি। তার পাশেই দেখুন আরেকটি কলাম, সেখানে আছে 6350 পিসিএস, নিচে আছে 640 পিসিএস, অর্থাৎ এভাবে আছে। এই কলামগুলো আমি দেখাচ্ছি এই জন্য যে আমরা যখন কম্পিউটারে এমএস এক্সেলে কাজ করি তখন ডান দিকের কলামটা যোগ করি, অতি সহজেই যোগ করা যায়। যেমন এখানে অল্ট প্লাস দিলি তারপর যোগ হয়ে যায়। যেমন যোগফলের রেজাল্ট আসছে 5895। কিন্তু তার পাশের বাম দিকের কলামটা দেখুন, যদি আমি সেটাকে যোগ করতে যাই অল্ট দিয়া কিন্তু এন্টার দিলাম, দেখুন কোনো যোগফল আসে না। তারপরও যদি আমি এখানে যদি রেঞ্জ দিয়ে দিই তারপর এন্টার দিলাম, দেখুন কোনো রেজাল্ট তৈরি হচ্ছে না। অর্থাৎ সংখ্যার সাথে যখন কোনো টেক্সট সংযুক্ত থাকে এমএস এক্সেলে অতি সহজে যোগ করা যায় না। অনুরূপভাবে একবারে বাম দিকের কলামে দেখুন, এটাকেও যদি আমি কাজ করি দেখুন আমি রেঞ্জ দিলাম তারপর এন্টার দিলাম, দেখুন রেজাল্ট আসে 0। ডান দিকের মতো বাম দিকের কলামগুলো অতি সহজে যোগ করা যায়, কিন্তু এখানে একটা ইকুয়েশন ফলো করতে হয়। সেই ইকুয়েশনটি হইল প্রথমে ইকুয়াল টু সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর সাবস্টিটিউট, এরপর আবার ব্র্যাকেট শুরু। এবার আমি কত নম্বর সেল থেকে কত নম্বর সেল পর্যন্ত যোগ করব তার রেঞ্জ দিয়ে দিব, তারপর সেটাকে আমি কমা দিব। যেহেতু বাম দিকের কলামে সংখ্যার সাথে টাকা টেক্সটে লেখা, সেই জন্য সেই টেক্সটটাকে আমি ইনভার্টেড কমার ভিতরে এন্ট্রি দিতে হবে। তারপর আমি ইনভার্টেড কমা শেষ করব, তারপর আবার কমা দেব। কমা দেওয়ার পর আবার ইনভার্টেড কমা, তারপরে আবার ইনভার্টেড কমা, তারপর ব্র্যাকেট ক্লোজ করুন। এইবার আবার প্লাস দিয়া 0 লিখুন, তারপর এবার আবার সর্বশেষে ব্র্যাকেট ক্লোজ করুন। এবার দেখুন আমি ইকুয়েশনটি আবার বলছি, ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, সাবস্টিটিউট, আবার প্রথম বন্ধনী, তারপর কত নম্বর সেল থেকে কত নম্বর সেল পর্যন্ত আমি যোগ করব সেই রেঞ্জ এখানে দিয়ে দিছি, তারপর কমা দিছি। যেহেতু আমার সংখ্যার সাথে টেক্সট আছে, আর আমরা পূর্বে থেকে জানি এমএস এক্সেলে যে কোনো টেক্সটকে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়, তার জন্য আমি টাকা সেই টেক্সটটি আমি ইনভার্টেড কমার ভিতরে রাখেছি, তারপর কমা দিছি, তারপর ইনভার্টেড কমা 2 বার দিছি, তারপর প্রথম বন্ধনী দিছি, তারপর প্লাস দিয়ে 0 দিয়ে এরপরে প্রথম বন্ধনী দিয়ে ক্লোজ করেছি। এখন সম্পূর্ণ ইকুয়েশনটি কমপ্লিট হয়ে গেছে। তার রেজাল্ট পেতে হলে আমাকে কন্ট্রোল শিফট ধরে এন্টার চাপতে হবে। এবার দেখুন বন্ধুরা, আমার রেজাল্ট এসে গেছে। অর্থাৎ এক্সেলে অতি সহজেই যে কোনো সংখ্যার যোগফল বের করা যায়, কিন্তু সংখ্যার সাথে যদি ট্যাক্স সংযুক্ত থাকে, টাকা, পিসিএস, কেজি, মাইল ইত্যাদি যদি সংযুক্ত থাকে তবে অতি সহজে যোগ করা যায় না। আর এই যোগ করার জন্য সেই ইকুয়েশনটি ফলো করতে হয়। যেমন আমি মধ্যবর্তী কলামে আবার সেই যোগফলের ইকুয়েশনটা উপস্থাপন করে দেখাচ্ছি। ইকুয়াল টু সাম, তারপর প্রথম বন্ধনী শুরু, এবার দেখুন সাবস্টিটিউট, আবার প্রথম বন্ধনী শুরু, কিন্তু এখন আমি রেঞ্জ দিব। রেঞ্জ হলো এখানে D2, তারপর D10, তারপর কমা দিয়ে যেহেতু সংখ্যার সাথে পিসিএস টেক্সট আছে সেই টেক্সটটাকে আমি এখন ইনভার্টেড কমার ভিতরে রাখবো, পিসিএস। এখন আবার কমা দিয়ে আবার ইনভার্টেড কমা শুরু শেষ, তারপর প্রথম বন্ধনী, তারপরে প্লাস দিয়ে 0, তারপর প্রথম বন্ধনী সম্পূর্ণ ক্লোজ করলাম। এবার দেখুন বন্ধুরা, সম্পূর্ণ ইকুয়েশনটি এন্ট্রি হয়ে গেছে। এখন তার ফলাফল পেতে হলে কন্ট্রোল শিফট একবারে চেপে ধরতে হবে, তারপর এন্টার প্রেস করতে হবে। এবার দেখুন আমার ফলাফল এসে গেছে। সেই ফলাফল হলো 5895, কিন্তু মধ্যবর্তী কলামের যে মান শেষ কলামের মান কিন্তু সমান। সাম করলাম, এন্টার দিলাম, এখন দেখুন মধ্যবর্তী কলামের রেজাল্ট ডান দিকের কলামের রেজাল্ট সমান। অর্থাৎ বন্ধুরা, এভাবে আপনারা ট্যাগ সংযুক্ত অনেক সংখ্যার যোগফল অতি সহজেই সেই সূত্রটি প্রয়োগ করে বের করতে পারবেন। আমার দ্বিতীয় টিপসটি হইল কোনো ইমেজ অথবা পিডিএফ ফাইলকে অথবা মোবাইলে স্ন্যাপ নেওয়া
কোনো ফাইলকে কিভাবে ওয়ার্ডের টেক্সটে রূপান্তর করা যায় তা নিয়ে। আমি এমএস ওয়ার্ডের একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন করলাম, তারপর ফাইলে ক্লিক করে নিচে ওপেনে ক্লিক করলাম। এবার ওপেন অপশনের একবারে নিচে ব্রাউজ অপশনে ক্লিক করি। এখন দেখি আমার সেই ফাইলটি কোথায় আছে। আমি এই ফাইলটি পূর্বে ডেস্কটপে রেখেছি, ইমেজ টু টেক্সট ইংলিশ। এই ফাইলটিকে এখন আমি কনভার্ট করব। তার জন্য ফাইলটিকে আমি সিলেক্ট করলাম, তারপর ওপেন করলাম। এখন দেখুন বন্ধুরা, আমার সেই ইমেজ ফাইলটি কনভার্ট হচ্ছে। একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এখন দেখুন একটি পপআপ মেসেজ দেখা যাচ্ছে। সেই পপআপ মেসেজটিকে বাংলা করলে যা হয় তা হলো, আপনি কি আপনার ইমেজ ফাইল অথবা পিডিএফ ফাইলটিকে ওয়ার্ডে কনভার্ট করতে চান? অর্থাৎ আপনি কি আপনার ফাইলটিকে এডিটেবল মোড করতে চান? যদি এডিটেবল মোড করেন তবে ওকে করবেন। তবে নিচে দেখুন একটি টেক্সট বক্স আছে, সেই টেক্সট বক্সে ক্লিক করে যদি আপনি ওকে করেন, ভবিষ্যতে আপনার এই মেসেজটি আপনার কম্পিউটারে আসবে না। তো টেক্সট বক্সে ক্লিক না করেই আমি ওকে করলাম। এখন দেখুন খুব ম্যাজিকের মতো পিডিএফ বা ইমেজ ফাইলটি ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এখন এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। দেখুন ফাইলটি কিন্তু অনেক বড়, ৭৬ পৃষ্ঠা ফাইলটি। সমস্ত ফাইলটি প্রায় 100% সঠিকভাবে ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে আমি সংশোধন, এডিট যা ইচ্ছা তা করতে পারবো। বন্ধুরা, এই ট্রিকটির মাধ্যমে আপনি অতি সহজে দীর্ঘক্ষণ টাইপ না করে ইমেজ ফাইলকে অতি সহজে কনভার্ট করে আপনি কাজের উপযোগী করতে পারবেন। এখানে আমি একটি ইংরেজি ফাইলকে কনভার্ট করে দেখালাম। এবার আমি দ্বিতীয় পর্যায়ে দেখাবো একটি বাংলা পিডিএফ ও ইমেজ ফাইল কিভাবে কনভার্ট হয়। আমি আবার ফাইলে ক্লিক করলাম, তারপর নিচে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর সর্বশেষ নিচের অপশনটি হলো ব্রাউজ। আমি ব্রাউজে ক্লিক করলাম। এখানে দেখুন ইমেজ টু ওয়ার্ড, এই এখানে একটি বাংলা পিডিএফ ফাইল আছে। এই ফাইলটিকে আমি সিলেক্ট করলাম, তারপর ওপেন করলাম। এখন দেখুন বন্ধুরা, আমার ফাইলটি কনভার্ট হচ্ছে। এখন দেখুন একটি পপআপ মেসেজ দেখা যাচ্ছে। কোনো ক্ষেত্রে এই মেসেজটি ওপেন না হয়েও কনভার্ট হয়ে যায়। আমি ওকে করলাম। এখন দেখুন বন্ধুরা, খুব সুন্দর ও নিখুঁতভাবে প্রায় 99% সঠিকভাবে ইংরেজি পিডিএফ ফাইলের মতো বাংলা পিডিএফ ফাইলটিও ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। বন্ধুরা, এভাবে যদি আপনি যে কোনো পিডিএফ বা ইমেজ ফাইলকে অথবা মোবাইলে স্নেপ নেওয়া কোনো ফাইলকে কনভার্ট করেন, তবে অতি সহজে সেই ফাইলটির উপর আপনি এডিট করে আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আপনার কাছে যদি আমার এই ভিডিওটি হেল্পফুল মনে হয় আর আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি কম্পিউটার বিষয়ক বিভিন্ন ভিডিও প্রায় আপলোড করে থাকি। হয়তো পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে আবার আমার দেখা হয়ে যাবে। ধন্যবাদ।